কয়টা বাজে? রাত 12:10। আসলে আলাদা করে চিন্তা করার সময় আমাদের হাতে আছে কি না এইটা চিন্তা করার বিষয়, যে আমরা সব কিছু ভুলে বসে আছি কি না। ধরেন আমাদের কোনো একটা দুর্ঘটনা ঘটে, ওই দুর্ঘটনার পরে ওইটা নিয়ে 3-4 দিন 5 দিন কথা হয়, তারপরে আবার সবাই সব কিছু ভুলে টুলে আবার অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায়। আমি ঠিক এই জায়গাটাতে বসে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে আসলে আমাদের দেশে যদি কোনো দিন খুব বড় ধরনের ম্যাসাকার হয়, ধরেন যদি কী বলে এটাকে, ভূমিকম্প হয়, তাহলে কনসিকুয়েন্সটা কী হবে? কনসিকুয়েন্সটা হবে যে সবচেয়ে বেশি মানুষ আসলে মারা যাবে বাড়ির মেন দরজার খোলা না থাকার কারণে। কারণ আমরা জানি যে অলরেডি আমার বাসার মেন দরজাটা অন্য একটা তালা লেগে গেছে, যেটা চাবি আমার কাছে নাই। সো এইটা নিয়ে সপ্তাহখানেক আগে একটা রিট হয়েছে, সেখানে মেবি বলা হয়েছে যে বাসার মেন গেটের চাবি আসলে সবাইকেই, যত ভাড়াটি আছে সবার কাছেই থাকবে। সো ওই সিকিউরিটি কনসার্নটা অন্যভাবে আমাদেরকে ম্যানেজ করতে হবে। বাট যার কাছে গেটের চাবি থাকবে সে অন টাইমে উঠতে পারবে কি না, সে নিজে বেরোতে পারবে কি না, এইটা একটা বড় কনসার্ন। সো 2 সপ্তাহ আগে উত্তরাতে একটা অগ্নিকাণ্ড হয়। সেই অগ্নিকাণ্ডের ভিতরে আমি যে ভিডিওটা পোস্ট করছি, সেই ভিডিওটার অলমোস্ট 20 দিন পরে এই অগ্নিকাণ্ড হয়েছে। যমুনা টিভিতে সেইটার একটা নিউজ হয়েছিল, সেইখানে একটা ভাই একটা ছোট্ট একটা বাইট দিছে। আপনি জাস্ট ভয়েসটা শোনাই আর কি বলছো না। গেটের চাবি কোনো ভাড়াটিয়ার কাছে থাকে না। তো যদি ধরেন আজকে আগুন লাগেছে, ভূমিকম্প হলে দেখবেন যে, আল্লাহ না করুক, বাট যদি কখনো হয় দেখবেন যে গেটের এখানে অনেকগুলো মানুষের লাশ পাবেন। এক্স্যাক্টলি এইটাই হবে, আল্লাহ না করুক, কিন্তু এইটা হওয়ার সম্ভাবনা 99%। কারণ আমাদের এখানে এখন পর্যন্ত যতগুলো ভূমিকম্প হয়েছে, তার মধ্যে একদম সর্বশেষ যেটা হলো আর কি বড় ধরনের, শুক্রবার সকাল 10টায়। এর বাইরে যতগুলো হয়েছে ততগুলোই ফজরের আজানের বেশ কিছুক্ষণ আগে বা এই সময়টাতে 2012-13 দিকে এরকম একটা হয়েছিল আর কি, ফজরের আজানের কিছুক্ষণ আগে। সো একটা বড় দুর্ঘটনা ঘটবে, ঘটার পরে আমরা একটা বিপদের সম্মুখীন হব। তারপরে আমরা নিজেদেরকে শুধরাবো। এইটা সবসময় আমাদের দেশে এটা হয়ে আসছে যে আমরা আগে একটা বড় দুর্ঘটনা আমাদের সাথে হয়ে যায়, বড় প্রাণহানি হয়ে যায়, তারপর আমাদের আসলে টনক নড়ে। তখন আমরা চিন্তা করি যে আবাসিক এলাকায় কেমিক্যালের কারখানা কেন, তারপর আমরা চিন্তা করি যে এই বিল্ডিংটি রাজুকের কোর্ট মেনটেন করছে কি করে নাই, এইগুলা দেখা হয়। কিন্তু দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত এইগুলা যে মেনটেনেন্স, যেই জায়গাটা মেনটেনেন্স যে করবে, ঠিক আছে, সেই মেনটেনেন্স বা রেগুলেশনে যারা থাকে তাদেরকে কখনোই কোনো কিছুতে জবাবদিহিতায় আমরা এখন পর্যন্ত বাংলাদেশে দেখি নাই। লাস্ট একটা ঘটনা ঘটছিল রূপনগরে, একটা আবাসিক এলাকার মধ্যে কেমিক্যালের কারখানায় আগুন লাগছিল। ওই এলাকাটাতে তো ডেফিনেটলি একজন রাজুকের কোনো কর্মকর্তা ওইটার আন্ডারে ছিল, অথবা ধরেন সিটি কর্পোরেশনের কেউ ওই ওয়ার্ডের আন্ডার আছে, যিনি এগুলো লুক আফটার করবেন। স্থানীয় প্রশাসন, থানা আছে। সো সবাই ওইখানে ওই কারখানাটা তো আসলে সবাইকে ম্যানেজ করেই এই কারখানাগুলা চলছিল। সো যাদেরকে ম্যানেজ করে এই কারখানাগুলো চলছে, তাদের কি একবার আমরা জবাবদিহিতার আওতায় আনতে পারছি? এখন পর্যন্ত যতগুলো দুর্ঘটনা ঘটছে, কোনোটার মধ্যে কি আমরা আনতে পারছি? সো এই দুর্ঘটনা ঘটতেই থাকবে। এইটা আসলে আমাদের আসলে কপাল যে আমরা আসলে এইরকম একটা দেশে বসবাস করি আসলে, কিন্তু এইটা আসলে হওয়ার কথা না। সো আজকে 3 তারিখ, আর 9 দিন পরেই আমাদের জাতীয় নির্বাচন।
যারাই সরকার গঠন করবেন তাদের সবচেয়ে বড় কনসার্ন হওয়া উচিত জনগণ। এর বিগত সরকারের আমলে অনেকেই জনগণের সরকার হয়ে ওঠার পরেও আমরা দেখছি যে জনবিচ্ছিন্ন সরকার হিসাবে শেষ পর্যন্ত পতিত হইতে হয়েছে। সো সেটাই আর কি, জনগণের বাইরে আপনি কোনো কিছু চিন্তা করতে পারবেন না। একটা 5ই আগস্ট 2024 হয়েছে, এটা 2024-এ না হয়ে 2026-এ হইতো, 28-এ হইতো, 30-এ হইতো, 2040-এ হইতো, 41-এ হইতো, 2050 সালেও হইতো। 5ই আগস্ট এই বাংলাদেশে মানে নির্ধারিত ছিল, আসবেই। সো এটার একমাত্র কারণ হচ্ছে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল, জনগণের বাইরে, ঠিক আছে, ফর দ্য পিপল না হয়ে ফার দ্য পিপল হয়ে গেছে। সো যারা আসবেন ক্ষমতায় তারা মানে এই জিনিসটা আমি আলাদাভাবে বলতে চাইছিলাম যে ম্যাক্সিমাম সময় দেখা যায় নেতারা ভাষণের সময় বলে যে আমরা ক্ষমতায় গেলে এটা করব, আমরা ক্ষমতায় গেলে ওইটা করব। তাদেরকে একটু মনে করে দিতে চাই যে এটা আসলে ক্ষমতা না, এটা দায়িত্ব। জনগণ আপনাকে প্রতিনিধি হিসাবে এখানে পাঠাইছে যে আপনি একজন ব্যক্তি তার সবার হয়ে আপনি কাজ করবেন। এটা দায়িত্ব, এটা ক্ষমতা না, এটা রেসপন্সিবিলিটি। সো ক্ষমতা আমরা দায়িত্বে একজনকে দেই, সেখান থেকে সে হচ্ছে আমাদের উপরে পাওয়ার দেখায় আমাদেরকে। যাই হোক আর কি, এটা ক্ষমতা না, এটা দায়িত্ব। সো আশা করি যারাই সরকার গঠন করবেন বা রাজনৈতিক ইশতেহার এখনও হয়তো বা আরও 3-4 দিন আছে আর কি, অথবা মিছিল মিটিং করতে পারবেন। সো এই বিষয়গুলো একটু যদি কনসার্ন থেকে মানুষজনকে একটু বোঝাতে পারেন যে আপনারা সরকার আসলে জনগণের কি উপকার হবে, ঠিক আছে, আপনাদের ব্যাংক ব্যালেন্স অনেক ভরবে, আপনারা অনেক টাকা পয়সার মালিক হবেন। যারা ঋণ ক্লাবে আছেন তারা হয়তো বা ঋণ পরিশোধ করে দিবেন, হয়তো বা ঋণ বাড়তেও পারে, সেটা আপনাদের ব্যক্তিগত অর্জন হবে। কিন্তু জনগণ আসলে কি পাবে এইটা নিয়ে যদি কনসার্ন থাকেন এবং সেইটার 1% জনগণ, আমাদের দেশে জনগণ এমন, আপনি যদি জনগণের জন্য 5% করেন, জনগণ উল্টা আপনার জন্য 10% করবে। আবার যদি ধরেন 5% যদি উল্টাপাল্টা হয়, জনগণ আপনার সাথে 10% উল্টাপাল্টা করবে। এটা কারণ আমাদের দেশের সরকার তো আমাদের দেশেরই জনগণ। সো আমরা এর বাইরে না, আমাদের ভেতর থেকেই সরকার, আমাদের ভেতর থেকেই চোর, আমাদের ভেতর থেকেই ডাকাত, আমাদের ভেতর থেকেই ভালো মানুষ, আমাদের ভেতর থেকে খারাপ মানুষ। তো সামগ্রিক দিক বিবেচনা করলে সরকার যখন খুব ভালো পলিসি করে তখন জনগণ আস্তে আস্তে ওই ভালো পলিসির দিকে হ্যাবিচুয়েট হয়। একটা ঘটনা ঘটছিল বা ঢাকাতে আনিসুল হক স্যারের সময় মেবি আমাদেরকে ডাস্টবিন দেওয়া হয়েছিল, ঢাকায় অনেকগুলো ডাস্টবিন দেওয়া হয়েছিল। সো ডাস্টবিনগুলো বিভিন্ন জায়গায় খুব দারুণ একটা প্রজেক্ট ডাস্টবিন। তা আমরা তো ডাস্টবিনটা আসলে ময়লা ফালানোর জন্য হ্যাবিচুয়েট না আসলে সবাই আর কি। সো দেখা গেল ডাস্টবিনগুলো কিছু কিছু জায়গায় ডাস্টবিনগুলো ভরে পড়ে আছে, কেউ রক্ষণাবেক্ষণ করতেছে না, কিছু ডাস্টবিন চোর ওই যে মাদকাসক্তরা চুরি করে নিয়ে গেছে। সো আমার যেটা মানে কি বলে এটাকে, মানে আমি আসলে বলতে চাই যে মানুষজনকে হ্যাবিচুয়েট করার জন্য এটা কন্টিনিউ করতে হবে। যেখানে ডাস্টবিন চুরি করে নিয়ে গেছে সেখানে নতুন ডাস্টবিন দিতে হবে, যেখানে ডাস্টবিন ভরে গেছে সেই ডাস্টবিন নতুন করে পরিষ্কার করতে হবে। আস্তে আস্তে মানুষজন হ্যাবিচুয়েট হবে আসলে যে ওই জায়গায় আজকে আমি ধরো ফেললাম না, একটা ডাস্টবিনটা ফেললাম না, আছে ডাস্টবিন ফেললাম না, কালকে দেখবো যে আমার সামনে অন্য একজন ফেলছে, আমি ফেলতেছি দেখে অন্য একজন ফেলবে। এভাবে আস্তে আস্তে হ্যাবিচুয়েট, ভালো অভ্যাসের জন্য হ্যাবিচুয়েটটা দরকার আর কি, ঠিক আছে। সো আমাদের এখানে প্রজেক্ট হয়, প্রকল্প হয়, মানে কিছু টাকা পয়সা হয়, খাওয়া দাওয়া করে শেষ, প্রজেক্ট শেষ। মানে ব্যাপারটা হচ্ছে প্রজেক্টটা কেন করলাম, মানুষের ভালোর জন্য করলাম। সো ওই প্রজেক্টটা তখনই শেষ পর্যন্ত করে নিতে হবে যতদিন না পর্যন্ত মানুষ বাহিরে ময়লা ফেলা বন্ধ না করবে, ততদিন পর্যন্ত তো ওইটা রক্ষণাবেক্ষণ করা। এবং ওইটা যখন মানুষ হ্যাবিচুয়েট হয়ে যাবে যে ডাস্টবিনটা মানুষ ময়লা ফেলতেছে, ওইটা তখন আরও দ্রুত ওইটাকে পরিষ্কার করা, যেন মানুষজন এখানে আসলে বাইরে কোথাও না ফেলে। সো গভর্নমেন্টের আসলে এইসব ব্যাপারে অনেক হয়তো বা পলিসি আছে, বাট পলিসিটাকে সুন্দরভাবে মেনটেন করার মতো আসলে যারা করে, মানে সরকারের বিভিন্ন লেয়ারে যারা থাকে, তাদেরকে যদি একটু জবাবদিহিতার জায়গায় আনা যায় আর কি, তাহলে আমার কাছে মনে হয় যে দেশটা আসলে খুব সুন্দর হবে আসলে। কারণ একটা সরকারি কর্মকর্তা যদি চেঞ্জ হয় তাহলে
মনে হয় যে 2 লক্ষ মানুষ চেঞ্জ হয়ে যাবে। কারণ বাংলাদেশে কতজনই আর সরকারি চাকরি করে, কিন্তু এই পুরো সিস্টেমটা তো চালায় তারাই। সো তাদের ভেতর থেকে যদি একটা জবাবদিহিতা আসে, তাদের ভেতর থেকে যদি একটা দায়বদ্ধতা আসে, তাহলে আশা করি মানুষের জন্য ভালো হবে, মানুষ মানতে বাধ্য। ধরেন আমরা বিজয় সরণি থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত আসলে এমন কি তালিম দেওয়া হয় আমাদের ভিতরে, যেটা আমরা ক্যান্টনমেন্টের ভিতরে গেলে একদম খুব সুন্দরভাবে মানি। সিগন্যাল পড়ার 3 সেকেন্ড আগে দাঁড়ায় যাই। ডেফিনেটলি রুলস আর রেগুলেশন যেখানে খুব স্ট্রং, জনগণ সেটা মানতে বাধ্য। ঠিক আছে, মনে মনে আমরা অনেক কিছুই ভাবতে পারি, বলতে পারি, কিন্তু আসলে রেগুলেশনগুলো সবার জন্য সমান হওয়া এবং স্ট্রিক্ট হওয়াটা খুব জরুরি। যাই হোক আর কি, আমার কাছে আমি এই যমুনা টিভির এই নিউজটাও 2 সপ্তাহ আগে হয়েছে। আমি দেখতেছিলাম যে আসলে আমরা ভুলে বসে আছি যে আমাদের যদি ভূমিকম্প হয় তাহলে আসলে কি হবে। তো যাই হোক আর কি, যারা আসতেছেন সামনের, জনগণের দায়িত্ব নিয়ে এসব ব্যাপারগুলো একটু আশা করি খেয়াল রাখবেন। আপনারা জনগণের এসব খেয়াল রাখলে জনগণ আপনাদের খেয়াল রাখবে। আর ওই যে সবচেয়ে ভালো কথা যেটা এখন যেটা চলতেছে, যে একটা ছাগলের দাম হচ্ছে 6,000 টাকা আর আপনি 500 টাকায় ভোট বিক্রি করতেছেন, এটা করেন না আর কি। যাই হোক, কথা হবে ইনশাল্লাহ। আমার ভিডিওটা হয়তো বা 100 জন মানুষ দেখবে, সর্বোচ্চ 100 জন। সো 100 জনের মধ্যে ধরেন যদি 2 জনও বাড়িওয়ালা থাকেন, তারা যদি অন্তত ঠিক হন, আশা করি আস্তে আস্তে সংখ্যাটা বাড়বে। সো আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের বাসার মেইন গেটের চাবি, আপনাদের হচ্ছে ছাদের চাবি প্রত্যেকটা ভাড়াটিয়াকে দিবেন, এবং এইটার সিকিউরিটি কন্ট্রোলটাও আপনার কাছে রাখবেন, যে কীভাবে একটু যদি সিসি ক্যামেরাগুলো একটু করতে পারেন, সবাইকে ডেকে, সব ভাড়াটিয়াকে ডেকে মাঝে মধ্যেই একটা 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 গেট টুগেদারের মতো যদি করেন, তাহলে একজন আরেকজনের সবকে জানলো, বুঝলো। একই সাথে থাকতে গেলে একটা প্রতিবেশী মনোভাবও থাকা জরুরি। সো যারা বাড়ির মালিক আছেন তারা বিষয়গুলো আশা করি সেভাবে দেখবেন। একজনও যদি এখান থেকে দেখে যদি এটা প্র্যাকটিস করেন, আশা করি সংখ্যাটা বাড়বে। সো সময় লাগবে না, হয়তো বা আজকে একজন হলে কালকে 2 জন, পরশুদিন 4 জন, তারপরের দিন 8 জন, এইভাবে যদি বাড়ে, আশা করি বাংলাদেশের সমস্যা, মানে এই বাড়ির সমস্যা সমাধান হতে সর্বোচ্চ 1 মাস লাগবে। সবাইকে ধন্যবাদ। সবাই যার জায়গা থেকে আমরা চেষ্টা করি সরকারকে হেল্প করার জন্য, যেই সরকারই আসুক তাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করি। নিজে ভালো তো দুনিয়া ভালো। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।